কোল্ড ড্রিঙ্কস খালি একটু গ্লাসে থেকেই যাচ্ছে। মাঝে চুলটা আনেবল করে দিচ্ছি দাও। বন্ধ করো। দাও রাউন্ডটা করে। কোল্ড ড্রিঙ্কস বেশি হলে ফেলে দাও। করার চেষ্টা করছে কতটা। চোখ বন্ধ করো না। কত দেবো দিদি? কত দেবো? 100 টাকা। 100 টাকা একটা বুড়ো তোলা। কেউ এবার আসবে আমাকে না, একটু মেকআপ করে দেবেন দিদি। কেউ আসবে না। কালকে আমার বিয়ে বাড়ি আছে। আর দিদি আমার একটু দাও। আজকে বিয়ে বাড়ি না কালকে বিয়ে বাড়ি, আজকে মেকআপ করবেন? চোখই না উঠে যায় এবার। কি করবো, পার্লারের দিদি খুব ব্যস্ত আরে কি হচ্ছে। এই যে যেহেতু আমি করেছি এক্ষুনি মামুনিরটা, ওই জন্য বুঝতে পেরেছি আবার তুমি ওই যে মুখে নিচ্ছ না? আরে হ্যাঁ সে তো ও একা না, এর বাপ মেয়ে তো দুইজনে লেগে পড়েছে। হেভি হয়েছে ওর হেভি। ওখানে কাটটা গিয়ে যা। আমি একটু কাজ করতেছি, মামুনির আইব্রোটা করে দিয়েছি। আসো। মেয়ে শুরু করেছে সুতো নিয়ে, বাবা শুরু করে গেছে কাঁচি নিয়ে। কাঁচি নিয়ে তার বাবার চুল কেটে দিচ্ছে, আর মেয়ে সুতো নিয়ে তার নামনার আবার ভুরু তুলছে। আসো। কি অবস্থা। এবার ছোট নাম- যাও যাও করো, আমি দাও। ছোট নামনাকে করে দিই, আমার সুতো মনে আছে শেষ। গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছে সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। সকালবেলা ছাদ বাগানে এসেছিলাম, তাই ভাবলাম যে তোমাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করে দিই, তারপর নিচে যাব, কারণ আজকে আছে আমাদের বিয়ে বাড়ি। আর সকাল থেকে সবাই মোটামুটি অনেকটা তাড়াতে আছে। আমাদের আজকের বিয়ে বাড়ির গিফট, আজকে হচ্ছে 4 তারিখ। আজকে আমাদের একটা নিমন্ত্রণ রয়েছে, যেটা আমি আগেই তোমাদেরকে বলেছি। তো আমার তার দিদি গিফট তাই চলে তো এসেছে। কালো। এই দেখো মামা কি মামা, করছে? গিফট চলে এসেছে। একটু দেখি। দেখাবো তো, দাঁড়াও দাঁড়াও খুলি। এই দেখো মামা, ভালো দেখি দাও। দেখাচ্ছি, আমি একটু দেখিয়ে দিই সবাইকে। এই দেখো, এই গিফটটা আজকে আমরা দেব। এটাকে কি বলে জানো? জেপাশা, ঝালর যে পাশে। ঝালর জেপাশা। কাছাকাছি তো গেছি। এই হচ্ছে এতদিনের সোনার ঘরের সংসার করার ফল। সবকিছুরই মোটামুটি গয়নার নাম জানি, শুধু একটু এদিক ওদিক হয়, সেটা আবার ঠিক করিয়ে দেয় সবাই। হ্যাঁ তোমাকে দেবো তো, একটুখানি ডিজাইনটা দেখিয়ে দিই মা। এ দেখো ডিজাইনটা ভালো লাগছে না? বেশ সুন্দর লাগছে। এই নাও, এবার তুমি দেখো। দেখো আসলে যাওয়ার সময় না, তখন তাড়াহুড়োতে তোমাদের দেখাতে পারবো না, তখন হয়তো নিজেদের সেজে গুজে রেডি হয়ে বেরোতে বেরোতেই এমন হই হট্টগোল শুরু হয়ে যাবে যে তখন বেরোনোর সময় আর মনে থাকবে না, জাস্ট ওপর থেকে দেখিয়ে বেরিয়ে যেতে হবে। তো এখন নিয়ে এসছে, সকালবেলায় নিয়ে এসছে, তো ভাবলাম তাহলে এখনই দেখিয়ে দিই তোমাদের। গুড ইভিনিং এভরিওয়ান। হেডফোন বলছি, আমার নিজের গুলিয়ে গেছে সব। ফোনটা চার্জে দিয়েই আমি ভিডিওটা করছি, আর চার্জারের সাথে ফোনের যে ডিস্টেন্স, তার মাঝখানে ছিল সোনাইয়ের বোতল, জলের বোতলটা উল্টে যাচ্ছিল। যেই গুড ইভিনিং বলেছি সাথে সাথে, যাই হোক তাড়াহুড়ে আছি, কারণ সব কিছু বের করে তো নিয়েছি। এখন আমি একটু আগে নিচে গেছি, মানে 6টার সময় নিচে গিয়ে বাপি বলছে 6:30টায় গাড়ি আসবে। মানে নেক্সট লেভেল প্যানিক শুরু হয়ে যায় যে 6টার সময় নিচে গিয়ে যদি বলে 6:30টায় গাড়ি আসবে, আর বিয়েবাড়ি যাওয়ার ব্যাপার থাকে, বিয়েবাড়ি সাজই হবে না 8 ঘন্টার মধ্যে। তো বাপি বলছে ঠিক আছে আস্তে আস্তে করতে থাকো, আস্তে আস্তে না একটু তাড়াহুড়োই করবো, নাহলে আমার কমপ্লিট হবে না। তো তাড়াহুড়ো করে করবো, তারপর সোনাইকে রেডি করবো। মানে আমার তো দুটো কাজ এক্সট্রা করে। হ্যাঁ দেখো, সবাই মিলে গেলে মজা আছে। আচ্ছা গাড়ি। কি একটা বললো, অর্ধেকটা বুঝলাম, অর্ধেকটা বুঝতেই পারিনি। তো ওকে আজকে, ও নাকি ছোট না, ও অনেক বড় হয়ে গেছে, ও চুল বাঁধবে সুন্দর সাজু করে, তারপরে নাকি যাবে, নাহলে বলবে এ বাবা কে এসেছে, এটা বললে নাকি ওর খারাপ লাগবে, ওই জন্য ও নাকি সবকিছু করবে। তো চলো চটপট করে এখন রেডি হই। পাখার একটু আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ, কারণ খুব হালকা করে পাখাটা দেওয়া, আর পাখাটা যদি খুব হালকা দেওয়া হয় না, তখন খ্যার 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 একটা আওয়াজ হয়। যাই হোক, সবকিছুর মধ্যে বেস্ট পার্ট হচ্ছে আজকে আমি আমার পছন্দের কালারের শাড়ি পরবো, মানে ব্ল্যাক। নমো করে নাও, নমো করে নাও। বলে বলি বিয়ে বই যাচ্ছি, ভাই দেখছে। বিয়ে বলি যাচ্ছি, বাবা বিয়ে বলি যাচ্ছে। ফাইনালি এখন বেরোচ্ছি, রেডি তো হয়ে গেছি অনেক আগেই, কিছু কারণবশত অনেকটা দেরি হয়ে গেল আমাদের যেতে, গাড়িটা আসতে অনেকটা দেরি হয়ে গেছে। তো যাওয়ার তো কথা ছিল মোটামুটি 7:30, ম্যাক্সিমাম 8টা, তো এখন বাজছে প্রায় 9:20, মানে বুঝতে পারছো কতটা লেট। তো চলো, এই হচ্ছে গিয়ে আমার আজকের ফাইনাল লুক।
কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ব্ল্যাক মানে ওপর থেকে নিচ পর্যন্ত পুরো ব্ল্যাক ব্ল্যাক ব্ল্যাক, জুতোটা পর্যন্ত ব্ল্যাক। আমি পুরো প্ল্যান করে রেখেছিলাম আমি পুরো ব্ল্যাকের ওপরেই সাজবো, তো সবটাই মোটামুটি ব্ল্যাক ম্যাচিং করার চেষ্টা করেছি। আর এই শাড়িটা আমার ভীষণ পছন্দের, মানে এত পছন্দ হয়েছিল সেদিনকে, ওই জন্য আমি কোনো প্ল্যান ছিল না আমার শাড়িটা কেনার, জাস্ট দেখে এতটা ভালো লেগে গেছিলো যে না আমি ভাবলাম না নিয়ে নিই। তো চলো, দেরি তো হয়েছেই, আর দেরি করে লাভ নেই, এখন বেরোই। আর শুধু সব কিছু মোটামুটি ব্যাগে ধরে গেছে, জলের বোতলটা ধরছে না, আমি জলের বোতলটা হাতে নিয়ে নিয়েছি। নিয়ে নাও ওষুধটা, চলে আসো। এত বড় গাড়ি আমাদের লাগবে? পুরো তো ফাঁকা যাবে। কেটে দিতে হবে, ছোট গাড়ি ও ছোট গাড়ি পাওয়া যাচ্ছে না তাই? আচ্ছা, ছোট গাড়ি পাওয়া যায়নি বলে কত বড় গাড়ি। আর এই লোক কজন, মানে আমরা 8 জন, আর রিয়া অমিতদা 2 জন, আর পুচকিটা, ব্যাস। ওই 2 পুচকিকে যদি ধরি 8 9 10 12 জন টোটাল আমরা। চলো 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 চলো। হদল হদলকে জাস্ট লাগছে না, মাথাটুকু দেখলেই মেয়ে, আর বাকি ছেলে ছেলে লাগছে আজকে পুরো। বেহুশ অনেকেই হয়েছে, ওটা চিরুনি। বেহুশ হয়ে গেছে। বেহুশ এই তোমার মেয়ের কথা বলছে যে, আর খিদেতে। চলো, আমি তো এই বোতলটা দিয়ে একদম সেরা। রং খেলতে এসছো? হ্যাঁ, কিন্তু বাবা 6টায় 6:30 বলে 9টায় যদি ছাড়িস তাহলে কি করে চলবে? বাবা বলে দিয়েছে, এবার কি বলবে তুমি বলো। কাস্টমার এত হেজিয়েছে। ঠিক আছে চলো এবার। চলো, তুমি বুঝতে পেরেছি আমরা সব। আসো 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 তুমি। কাস্টমার এরকম একটা পাড়া লাগছে লাগছে, এরকম একটা কাস্টমার পাড়াও। চলো চলো দিদি ভাই, তুমি রাস্তার ধারে আসো, চলে এসো। না না, এক ঘুমে বিয়ে বাড়ি চলে এসছে আমার মেয়ে। ফাইনালি আমরা বিয়ে বাড়ি এসে উপস্থিত হয়েছি, এই আমাদের ফুল টিম। এরপর জানি না ছবি তোলার সুযোগ হবে কিনা, ওই জন্য আমি একটা ভিডিওই লম্বা করে নিয়ে নিলাম যাতে উঠে যায় ওখান দিয়ে স্ক্রিনশট। আজকের নিমন্ত্রণটা ছিল আমাদের দোকানের তরফ থেকে, যার কারণে আমাদের ফুল ফ্যামিলিরই নিমন্ত্রণ ছিল, যেমন আমাদের রিয়াদের মানে অমিত দাদের, মামাবাড়ির সকলের, কিন্তু মামাবাড়ির সকলেরই যাওয়াটা আর সম্ভব হয়নি, একটা অসুখ পড়ে গেছে সেই জন্য। বাকি আমরা আর রিয়ারা আমরা গেছিলাম। তো গাড়ি আমাদের বড়ই ঠিক করা হয়েছিল, কারণ লাস্ট মোমেন্টে ছোট গাড়ি পাওয়া যায়নি। আর আজকে পুরো ফাঁকা ফাঁকা, মানে গাড়িতে শুয়ে বসে আসা যাবে এইরকম এত জায়গা। সত্যি বলতে আজকে সবাইকে ভীষণ মিসও করছিলাম, গাড়িতে সবাই মিলে একসাথে হই হই করে কোথাও যাওয়া আর একটু ফাঁকা ফাঁকা থাকার মধ্যে অনেকটা তফাৎ। যাই হোক, কিছু করার নেই, ওই জন্য আমরাই এসছি। তো রাত অনেকটাই হয়ে গেছে, তো তোমাদের বাইরেটা একটু দেখিয়ে নিলাম। তো আমরা ঢুকে গেছি বিয়ে বাড়িতে, অনেকটা লেট হয়েছে ঠিকই, আমরা একটু টেনশন করছিলাম যেহেতু দিতে পাইনি, তো ঠিক আছে যে খুব দাম দেরি হয়ে যায়, কিন্তু ঠিক আছে যে টাইমটা হয়েছে 10:30 বাজে, 10:30 ক্রস করে গেছে, 11টা বাজতে যায়, ঠিক আছে। তো নাও দাও মা। যে যার জায়গা আগেই খুঁজে নেয়। আমি দেখতে পাইনি, কিন্তু আমি নিচ থেকেই ওপরে গেলাম, আইসক্রিম দেখতে পাইনি, কিন্তু সোনাই ঠিক আইসক্রিম দেখে নিয়েছে। আর সোনাইয়ের পাশাপাশি সোনাইয়ের দিদিভাইও কিন্তু আইসক্রিম দেখে নিয়েছে। ছিল সোনামার হাত ধরা, যেই ওর মাম্মাকে দেখেছে সাথে সাথে মাম্মা আইসক্রিমটা খাবো। তবে একদিক থেকে খুব ভালো হয়েছে যে ওরা ঢোকার সময় আইসক্রিমটা খেয়ে নিয়েছে, কারণ বেরোনোর সময় না বন্ধ হয়ে গেছিলো। এবার আমরা যতই ওদের বোঝাতাম ওরা তো বুঝতো না, এবার ছোটো মানুষ, স্বাভাবিক ব্যাপার। তো যাই হোক, আজকে অনেক দিন পর যে কোনো বিয়ে বাড়িতে এসে ফুচকা ট্রাই করছি, কারণ এই সাইডটার মানে ডায়মন্ডের দিকে আমরা গেছিলাম, ডায়মন্ডের এই সাইডটার ফুচকার না একটা আলাদাই টেস্ট। আমাদের এখানের ফুচকারও টেস্ট অবশ্যই আছে, ফুচকা সব জায়গায় টেস্টি, তবে এক একটা জায়গার এক একটা জিনিস স্পেশাল হয় না, তো ওইখানকার না ফুচকাটা একটা আলাদাই টেস্টি হয়। ফুচকা লাভার এই সুযোগ কি ছাড়তে পারে?
এখানে বম্মা আর সোনাইয়ের ভীষণ গভীর কথাবার্তা চলছে, যে কথাবার্তা আমার কান পর্যন্ত আসছিল না, কারণ প্রচণ্ড জোরে গান হচ্ছিল। তবে এই চক্করে একটা ভুল যেটা আমরা করেছি সেটা হচ্ছে কফিটার এত সবাই প্রশংসা করছিল যে 1 কাপ কফি নিয়ে আমি আর সুমন হাফ হাফ করে খেয়েছিলাম। ফুচকার টক জলের পর দুধের জিনিসটা খাওয়া একেবারেই উচিত ছিল না। আরে প্রপোজ করছে, নিয়ে নে। আরে দিচ্ছে, নে 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 নে। আরে দেওয়া জিনিস দিতে না। আরে খেয়ে নে, খেয়ে নে। আইসক্রিম ব্ল্যাক কফি, ব্ল্যাক কফি। কফি খাচ্ছি, আমি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। এই কাপে করে, ওই তো ওখানে। তবে এই কাপটা লেটেস্ট। চলো তোমাদেরকে একটু মেনুটা চটপট শেয়ার করে নিই। বরকনের নাম তো তোমরা দেখেই নিলে। আজকের মেনু হচ্ছে এগ ডেভিল, তার সাথে কড়াইশুটির কচুরি, চানা, তার সাথে সাদা ভাত, ভেজ ডাল, আলু ঝুরি, দই কাতলা, পোলাও, স্যালাড, চিকেন কষা, চাটনি, পাঁপড়, চমচম, রসগোল্লা। আর স্টার্টার তো আমরা কিছুই দেখতে পাইনি, কারণ এতই লেট করেছি। ফুচকা, কফি, আইসক্রিম, স্প্রাইট, ড্রাই চিলি চিকেন। তো আমরা লাস্ট ব্যাচে বসেছি, কারণ আমাদের এর আগের ব্যাচে হতো, কিন্তু এত ভিড় হয়ে গেছিলো যে জায়গা ছিল না, যার কারণে ভালো তো তোমার প্লেট স্টিল থাকবে, নড়বে চড়বে না, হ্যাঁ টেকসই বেশি হবে। তো এর আগের ব্যাচে আমরা বসতে ঠিক পারতাম, কিন্তু ভিড় বেশি হয়ে গেছিলো। না আমার একটা, তোমাদেরকে বেশি ভালোবেসে ফেলেছে আমাকে। লাগবে তোমার না না তোমরা নাও, রাখো। তো লাস্ট ব্যাচের খুব একটা এখন ভিড় নেই, কিন্তু এর আগের ব্যাচটা খুব ভিড় ছিল, কারণ এই সাইডটা পুরো ফাঁকা, এই দিকটাতে ঠিক আছে। অসুবিধা নেই। সোনাইকে খাইয়ে দিয়েছি যতক্ষণে এর আগের ব্যাচটা হচ্ছিল, ততক্ষণে সোনাই আর রিয়ার মেয়ে, মানে আমাদের দুই পুচকুকে আমরা বসে খাইয়ে দিয়েছি। ওই জন্য আমরা নিশ্চিন্ত যে ওরা খেয়ে নিয়েছে, মানে এবার আস্তে সুস্তে যখন আমাদের যা হয়, হ্যাঁ। আর আমাদের কোনো চিন্তা ছিল না, অনেক রাত হয়ে গেছে, এখন প্রায় বাজছে 12টা বেজে গেছে না, 12টা বেজে গেছে। তাহলে বুঝতে পারছো এতটা দূর বাড়ি থেকে 12টায় লাস্ট ব্যাচে আমরা খেতে বসছি। এর পরের ব্যাচটা হয়তো ঘরের লোকরা বন্ধ করে আসি, ঐতিহ্য বজায় রেখে এখানেও। বরের সঙ্গেই দেখা হলো। বর তো ওখানে ছিল। কি কম পড়ে গেল, কিছু হবে না। এখন বাজছে প্রায় একটা বাজতে 5 মিনিট বাকি। এখন জাস্ট আমরা গাড়িতে উঠলাম, গাড়ি ছাড়লো। বাড়ি যেতে যেতে মোটামুটি আধ ঘন্টা লাগবে, যদি রাস্তাটা জ্যাম না থাকে। তো আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে আমরা বাড়ি চলে যাব। তো এই হচ্ছে ব্যাপার, কি বিয়ে বাড়ি মানে লাস্ট মোমেন্টে আমরা ঢুকেছি, যদিও ঢুকেছি তারপরে সময় ছিল, বসেছিলাম, গল্প করছিলাম সবাই মিলে। এই হচ্ছে বাঙালির বিয়ে বাড়ির পরের অবস্থা, মানে বিয়ে বাড়িতে যাওয়ার সময় চুল ছাড়া, তারপর চুল গুটিয়ে নাও। ঘুম পেলো নাকি আপনার? ঘুম পেয়েছে? তা বাড়ি যান। কি করো তুমি? কি করছো? শুয়ে পড়বে ওখানে। গাড়িতে যদি অগাধ জায়গা থাকে মানুষ কি করে? তখন এগুলোই করে। গাড়ি থাকলে প্রচুর জায়গা। এখানে হ্যাঁ, এখানে আমরা পুরো ফ্যামিলি, মানে মামা বাড়ির ফুল টিম থাকি। গাড়ি পুরো প্যাকড আপ থাকে। আজকে পুরো ফাঁকা ফাঁকা, গাড়ি যেহেতু ছোট হয়নি, সবাই আসলে গাড়িটা ভর্তি ভর্তি হয়ে যেত। এই সিটগুলো এরকম কাটতো না। হ্যাঁ দেখো কারা আছে এখানে। টুকি টুকি তো দিদি ভাইয়ের সাথে গল্পই করলে না মামা? আচ্ছা শোনা, এই যে দিদি ভাই তোমায় দেখছে তো। এই হেঁটে এই যে দিদি ভাই কি করছো? দিদি ভাই ডাকো, বনুকে ডাকো। বলো বনু এখানে আসো, বলো দেখবে আসবে। দিদি ভাইয়ের একটা ঝুটি, বনুর দুটো ঝুটি। বনু তো এখানে আসতেই পারলো না। এ বাবা, দিদি ভাই বাড়ি চলে যাবে কিন্তু এক্ষুনি। বসে রয়েছে চুপচাপ। থাকবে? হ্যাঁ থাকবে থাকবে, দেরি করেছে না রিয়া। অমিতদা তুমি চলে যাও, আর পরের বার থেকে অমিতদা রিয়াকে কিন্তু আগের দিন থেকে রেডি হতে দেবে, যাতে দেরি না হয়। এই আমাদের বাড়ি যাবে। আমার যাবি রে?
বনু আছে তো, বনু আছে, যাবে? এটা তোলো। কতদিন যাই না তোমাদের তোর লজ্জা করে না? এই নাইটটা তো করে ওড়িয়া ওড়িয়া চল ওড়িয়া টাটা। যেও। তোমরাও আসো। নাও নাও নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও। কি নেবে? জলের বোতলটা নেবে। হ্যাঁ নাও। ফাইনাল পরীক্ষা হয়ে গেছে? হ্যাঁ এই তো ক্লাসে উঠলো, তুই উঠলো, আবার পরীক্ষা শুরু 30 তারিখ থেকে। টাটা। বলে দিবাই টাটা। যেও, হ্যাঁ? যেও। তুমিও যাবা? আমি যাই। টাটা। কোল্ড ড্রিঙ্কসটা কে খাবে?